রেফারি হয়ে গোল দিয়েছে ঐকমত্য কমিশন। নির্বাচনের পথে ব্যত্যয় হলে দায় নিতে হবে ডক্টর ইউনূসকে। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি। আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়। জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা। গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। যথাসময়ে জাতীয় নির্বাচন না হলেও নভেম্বরে গণভোট দাবি জামায়াতের। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে। যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের রোডম্যাপ দাবি এনসিপির। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন। সরকারি নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি, চাকরিতেও প্রতারণার আশ্রয়। 1 থেকে 3 লাখ টাকায় চুক্তি, হাতে নাতে ধরা 18, বাকিদের খোঁজে অভিযান। ওড়ার সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা। সিলেটে লন্ডনগামী উড়োজাহাজের ইঞ্জিন কাভারে ফাটল। 262 যাত্রীকে নিয়ে ছেড়ে গেল বিমানের নতুন ফ্লাইট। এবং ভ্যাট না দিয়ে আনা মোবাইল নিবন্ধনে 1 মাস সময়। 16 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কার্যক্রম। না মানলে 30 দিন পর স্বয়ংক্রিয় বিচ্ছিন্ন হবে সংযোগ।